আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতে আপনাদের সবাইকে স্বাগতম। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আজ তৈরি করব মুচমুচে চাইনিজ ব্রেড বলস। শব্দ শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়। আর যখন কেউ এটা খাবে ভেতরের ফিলিংটা দেখেই খুশি হয়ে যাবে। বাসায় ছোট বাচ্চা থাকলে তারা তো চেয়ে চেয়ে খাবে। আর এগুলো তৈরি করে নেওয়াও বেশ সহজ। আপনারা চাইলে এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। প্রয়োজন মতো শুধু ভেজে নিলেই চলবে। আমি এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। খুবই মজার একটি রেসিপি, অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি এখানে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। চামচের সাহায্যে ডিম 2টাকে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি, আর এগুলোকে প্যানে ঢেলে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিব। ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। যখন ডিমের কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করেছে তখন এটাকে এভাবে একটু নেড়ে নেড়ে ভেঙে নিলেই কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর সেম প্যানটা আবারও চুলায় বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। বাটার দিলে এটার টেস্ট আর অনেক বেশি ভালো আসে, তবে হাতের কাছে না থাকলে শুধু তেল দিয়েও তৈরি করতে পারবেন। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর 1 কাপের মতো দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। তবে হাতের কাছে কোনো একটা সবজি না থাকলে না দিলেও চলবে, বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও এখানে ইউজ করতে পারবেন। এখন এই সবজিগুলোকে চুলার আঁচটাকে হাই রেখে 2 মিনিটের মতো সতে করে নিব। খুব বেশি ভাজবো না বা খুব বেশি সেদ্ধও করব না। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ম্যাগি নুডলসের সাথে যে মশলা থাকে 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি চিলি সস। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে বেশ কিছু সস ইউজ করেছি, আর সসেও বেশ খানিকটা লবণ থাকে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইয়ে আছে। খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছে। 2 মিনিটের মতো সতে করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সেদ্ধ নুডলস। আমি এখানে ম্যাগি নুডলস ইউজ করেছি, যেটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আর ভেতরের এই ফিলিংটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায়। নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে আগে থেকে তৈরি করে রাখা ডিমের স্ক্রাম্বল দিয়ে দিচ্ছি। এখন এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর এই ফিলিংটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এর মাঝে আমি একটা স্লারি তৈরি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, খুব সামান্য একটু লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটারের মতো তৈরি করে নিব, আর খুব সামান্য একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধু ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গিয়েছে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 1 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের 4 সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছে। আর কেটে নেওয়ার পরে সাইডের এই ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়ে খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এখন এই পাউরুটির পিসটাকে পানি দিয়ে সোক করে নিব। এখানে একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি। এটাকে জাস্ট পানির মধ্যে একবার ডিপ করেই সাথে সাথে উঠিয়ে নিতে হবে। তারপরে যে এক্সট্রা পানিটা থাকবে সেটাকে 2 হাত দিয়ে চিপে বের করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এতে পাউরুটিটা সফট হয়ে যাবে, তবে ভেঙে যাবে না। নুডলসের ফিলিংটা তৈরি করেছিলাম সেটা এখন এই পাউরুটির পিসের ওপরে দিয়ে নিচ্ছি। বেশ খানিকটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর এটাকে 4 সাইড থেকে একটু মুড়িয়ে নিলেই কিন্তু একটা বল তৈরি হয়ে গেল। আর যেহেতু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু এটাকে মুড়িয়ে নেওয়া যাবে। হাত দিয়ে হালকা করে করে প্রেস করলে একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে। এই তো একটা বল তৈরি হয়ে গিয়েছে। যে ময়দার স্লারি তৈরি করে রেখেছিলাম প্রথমে সেটার ভেতরে ভালোভাবে এটাকে ডিপ করে নিচ্ছি। আর এখানে নিয়েছি বেশ খানিকটা কর্নফ্লেক্স দিয়ে এটার কোটিং করলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তবে হাতের কাছে কর্নফ্লেক্স না থাকলে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোট করে নিতে পারেন। কর্নফ্লেক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এই তো একটা বল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি।
আপনারা চাইলে কিন্তু এগুলোকে কোটিং করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। তবে এখনই আমি আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলে একটা প্যানে কিছুটা তেল নিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর এগুলো দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা একসাথে দিয়ে নিয়েছি আর এখন এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু ভেতরের ফিলিংটা আগে থেকেই কুক করা। কয়েকবার একটু উল্টে পাল্টে ভেজে নিলে ওপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। এই চাইনিজ বলগুলো কিন্তু খেতেও অসাধারণ হয়। একবার যদি আপনারা এভাবে তৈরি করেন নিশ্চয়ই বারবার তৈরি করবেন। ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর আপনাকে বারবার তৈরি করতে বলবে। ইফতারের জন্য কিন্তু মাস্ট ট্রাই একটা আইটেম, অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আপনারা এভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর গরম গরম এগুলোকে সার্ভ করব। আমার বাসায় সবার তো এটা খুবই পছন্দের। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।